আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে। অনেকবার ঢাকায় বলেছি, আপনারা যারা আছেন এই সরকার, এমন একটা দিন আসবে আপনাদের পতন ঘটবে, আবার আদিবাসী জন্ম নেবে, এর নৃগোষ্ঠী থাকবে না। হঠাৎ করে কোথায় আদিবাসী চলে গেল, আপনারা নৃগোষ্ঠী কোথায় থেকে নিয়ে আসছেন? আমি শান্তি পাইনি কোনোদিন। আমি বলছি তোমাদের বিদায় হয়ে গেছে ঈশ্বরের আল্লাহর মারফতে। লাল ঘোড়া লাল সিং চালালো কানায় আসি, বীর নির্ভুল চালালো লড়াই, ঝাম ঝাম বাজে তলোয়ারি, হেরি জাগার সিধু কানুলারে, বীজ বাচ্চা বাজে তলোয়ারি, হেরি জাগার সিধু কানুলারে, বীরবা শহীদ হলো, রাইট গেল হাজারো সিপাহী, আমরা সিধু কানুর সিপাহী। 1971 সাল থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে আমাদের উপরে যে নির্যাতন, যে অন্যায়, যে হামলা চলতেছে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের উপরে যেন অন্যায় অত্যাচার বন্ধ হয়, আমাদের জন্য সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয়ের জন্য গঠন করা হয়। এছাড়াও আমাদের আদিবাসীদের উপরে মা বোনদের উপরে যে অন্যায় অত্যাচার করা হয়, যে নির্যাতন করা হয়, এগুলা বন্ধ করতে হবে। বাংলাদেশ স্বাধীন হলেও আমরা আদিবাসীরা কেন স্বাধীন নয়, এই প্রশ্ন সরকারের কাছে, এই প্রশ্ন দেশের মানুষের কাছে। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের দাবি নিয়ে সরকারকে অনেক কথা বলে সরকার কিন্তু আশ্বাসন দিয়ে দেয়। আমাদের এই দাবিগুলো কবে বাস্তবায়ন হবে? আমরা সবাই চাই যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আদিবাসীদের দাবি দাওয়াগুলো অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করবে, অবশ্যই বাস্তবায়ন করা উচিত। আমাদের 1993 সালে জাতিসংঘ আমাদের আদিবাসী হিসেবে ঘোষণা করলেও বাংলাদেশ সরকার সেটা কখনোই বাস্তবায়ন করেনি। সেই জায়গা থেকে আমরা সবাই চাই যে আমাদের অন্তত সরকার আমাদেরকে দাবি দেওয়া মেনে এবং আমাদের আদিবাসী হিসেবে শান্তির স্বীকৃতি দিক এবং ভূমি মন্ত্রণালয় তৈরি করে দিক, যাতে আমরা আমাদের জমিগুলো আমাদের মতো করে আমাদের জাতির মধ্যে রাখতে চাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের আদিবাসীদের কোনো কিছু না থাকার কারণে অনেক জমি আমাদের বেদখল হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের যে ভূমি মন্ত্রণালয় দেওয়া হয়, আমরা সেটা অবশ্যই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। আদিবাসীদের জন্য আলাদা ভূমি মন্ত্রণালয় গঠন করতে হবে। আমরা আগে কিন্তু আলটিমেটাম দিয়েছি, 15 দিনের মাথায় সেখানে ভাস্কর্যটি পুনরায় গড়ে তুলতে হবে, নয়তো আদিবাসী জনতা, ছাত্র সমাজ এই রাজপথে দাঁড়াবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অনেক দুঃখ ভ্রান্তি নিয়ে বলতে চাই, আদিবাসী বাংলাদেশকে গড়ে তুলেছে বৈচিত্র্যময়, সেই আদিবাসীদেরকে নিয়ে করা হয় তামাশা। বিগত সালে যে সরকার এসেছে সেই সরকারই আদিবাসীদের নিয়ে তামাশা করেছে। আদিবাসীদের ন্যায্য দাবি কখনো পূরণ হয়নি। প্রতিবার আমরা জানি বাংলাদেশের আদিবাসী শান্তিপ্রিয়, বাংলাদেশের আদিবাসী কখনো রাজপথে নামতে চায়নি, কিন্তু আমাদেরকে বাধ্য করেছে রাজপথে নামতে। আমি আবার বলতে চাই, আমরা শুধু আদিবাসীদের সংস্কৃতি নিয়ে কিন্তু বেশি ফোকাস করি। আদিবাসীদের যে দৈনন্দিনের দুঃখ দুর্দশা, তাদের যে কান্না, তাদের যে জীবন সংগ্রামের লড়াই, এটা আমরা কিন্তু কখনো লক্ষ্য করি না। বাংলাদেশকে সংস্কৃতময় করেছে যে আদিবাসীরা ধর্মবর্ণের নির্বিশেষে বসবাস করে বাংলাদেশকে একটি বৈচিত্র্যময় রাষ্ট্রে পরিণত করেছে, সেই আদিবাসীদেরকে নিয়ে তামাশা করা হয়। শিক্ষার ক্ষেত্রেও আদিবাসীদেরকে বৈষম্যের শিকার হতে হয়। আমি জোর দাবি জানাচ্ছি, দিনাজপুর জেলা ছাড়াও বাংলাদেশের যেসব জেলা আদিবাসী অধ্যুষিত জেলা, সেই জেলাতে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন, গভীর দুঃখের সাথে বলতে হয়, বারবার যে কথাটি উল্লেখ না করলে নয়, গোবিন্দগঞ্জের বাগদা গ্রামে, সেখানে আমার 2016 সালে আমার আদিবাসী ভাইদের রক্তে রঞ্জিত সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমার আদিবাসী ভাই বোনদের রক্ত এখনো শুকায়নি। সংগ্রামী বন্ধুগণ, এই রক্ত প্রতিটি আদিবাসীর বুকে কিন্তু প্রয়োজন রয়েছে। আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, যেসব জায়গায় আদিবাসীরা, সেসব জায়গায় আদিবাসীদের নিয়ে, আদিবাসীদের ভূমি, আদিবাসীদের জমি নিয়ে তালবা না কেন? আমাদেরকে
অল্প সময়ের মধ্যে একটা সুষ্ঠু সমাধান দিতে হবে। আমি দিনাজপুরের মানুষ, দিনাজপুর জেলায় 13টি উপজেলা রয়েছে বন্ধুগণ। আপনারা জানেন 13টি উপজেলায় কিন্তু আদিবাসীরা জমি নিয়ে তাদের প্রতিনিয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিগত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত শুরু করে যেসব বাড়িতে লুণ্ঠন অবিচার করা হয়েছে, যেসব আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে, যেসব আদিবাসী অঞ্চলে হুমকি দেওয়া হয়েছে, এটার যারা হুমকি দিয়েছে তাদের চিহ্নিত করে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।